বিমের রড বাইন্ডিংয়ের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে। আমরা যখন বিমের রিংটা বানাবো, বিমের রিং যখন ঢোকাবো, ঢোকানোর সময় উপরের পাশে রিং থাকবে, রিংয়ের যে হুকটা আছে এটা থাকবে উপরের পাশে। দেখেন সবগুলো উপরের পাশে দেওয়া আছে। তবে আরেকটা বিষয়, রিং ঢোকানোর সময় এটা অল্টারনেটিভ করে দিতে হবে। উপরেই হুক থাকবে, একটা যে পাশে দিবেন আর একটা তার বিপরীত পাশে, যে একটা এই পাশে দেওয়া হয়েছে আর একটা তার বিপরীত পাশে দেওয়া হয়েছে। এইভাবে র্যান্ডমলি যাবে রিংগুলো, এভাবে রিং দিয়ে তারপরে বাঁধতে হবে। একটা বিষয় খেয়াল করতে হবে যে বিম কলামের যেখানে জয়েন্ট আছে সেখানে যে ল্যাপিংটা, সেখানে ল্যাপিং একটা নিয়ম আছে, 2/8 দূরত্বে ল্যাপিংটা দিতে হবে। যেমন এই বিমের সাইজ যদি 20 ইঞ্চি হয়, তো সেক্ষেত্রে 20-এর ডাবল 2/8 40 ইঞ্চি, 40 ইঞ্চি পর থেকে ল্যাপিং দিতে হবে। সবসময় নিচের যে ল্যাপিংয়ের জায়গাটা বিম কলামের জয়েন্ট থেকে 2/8 দূরত্বে, তার মানে আমার বিমের সাইজ আছে হচ্ছে 20, 40 ইঞ্চি পর থেকে ল্যাপিংটা দেওয়া হয়েছে। আর যেটা আসছে উপরের যে ল্যাপিংটা দেবো আমরা, সেটা হচ্ছে মাঝখানে ল্যাপিংটা দিতে হবে। তো এই বিষয়টা সবসময় খেয়াল রাখতে হবে যে মাঝখানে দুই পাশে যে কলামের যে মাঝখানে যে ল্যাপিংটা পড়ছে এটা মাঝখানে দিতে হবে। তো এই হচ্ছে বিমের বিষয়। আর একটা বিষয়, বিম এবং যে এখানে কলাম আছে সেখানে কোপলা, মানে কোন পাশে বিমটা যাবে, মিডলে থাকবে নাকি আউটসাইডে থাকবে নাকি এক পাশে 8-10 ইঞ্চি বা যেরকম ডিজাইনে থাকে, এইসব বিষয় খেয়াল রেখে বিমের রড প্লেসমেন্ট করতে হবে। তো এই হচ্ছে বিমের বিষয়। বিম সারার আগে ভালোভাবে দেখে শুনে কোথায় টপ রড দেওয়া আছে এবং টপ রড কতটুকু দেওয়া আছে দৈর্ঘ্য, সেই বিষয়গুলো খেয়াল করে তারপরে সঠিকভাবে কাজ করে তারপরে বিমটা ছাড়তে হবে।